মাকে সাপের কামড় দিতে ছেলের সাপটিকে ধরে শটান সালার হাসপাতালে। মাকে সাপের কামড় দিতে ছেলের সাপটিকে ধরে শটান সালার হাসপাতালে। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার শালিন্দা গ্রামের ঘটনা। সন্ধ্যের দিকে শালিন্দা গ্রামের রুনি চক্রবর্তী নামের মধ্যবয়সী এক মহিলাকে পায়ে সাপে কামড়ে দেয়। ছেলে স্বপ্না চক্রবর্তী সাপটিকে ধরে ঝাড়ফুঁক না করে বোতল বন্দি করে মাকে সাথে শটান চলে আসে সালার হাসপাতালে। সাপে কামড়ালে ঝাড়ফুঁক নয়, কোনো এজার বাড়িতে না গিয়ে সোজা হাসপাতালে জানার এই বিষয়ে শালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা ও ছেলে স্বপ্না চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। দাদা কি হয়েছে? মাকে সাপে কামড়িয়েছে। কিভাবে কামড়ালো? আমি কাজ করছিলাম, মা বাথরুম গেছিল, দিয়ে দিয়ে চেল্লাচিল্লি করছিল। তারপর দেখলাম যে একটা চিতি সাপ কামড়াইলো, দিয়ে আমি 60 টাকা ধরে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এলাম। জ্যান্ত সাপই ধরে নিয়ে জ্যান্ত সাপই ধরে চলে এসেছি। কটার সময় কামড়ায়? ওই 8:30 9টা সন্ধ্যাবেলায়। সন্ধ্যেবেলা। তুমি কি করছিলেন বাড়িতে? আমি কাজ করছিলাম বাড়িতে কাজ করছিলেন? কোথায় কামড়েছে? পায়ে? পায়ে। পায়ে কামড়েছে। হ্যাঁ, তারপর কি করলেন? তারপরে এই সালারে হাসপাতাল নিয়ে এলাম। জ্যান্ত সাপ? জ্যান্ত সাপে বোতলে ভরে নিয়ে চলে এলাম। আপনি বললেন? আমি ধরলাম বোতলটা। আমার তো কেউ নাই তা আমি নিয়ে এলাম। দিয়ে ডাক্তারবাবু দেখলেন? ডাক্তারবাবু দেখলো, দেখে বলে কান্দি রেফার করে দিল। আচ্ছা, ওনার নাম কি চিনাকে? সোমনাথ চক্র। আমার নাম সোমনাথ চক্রবর্তী, মায়ের নাম রুনি চক্রবর্তী, বাড়ি কোথায়? বাড়ি শালিন্দা। আচ্ছা, ওখানে ওঝা টোঝার কাছে গেছিল? না না না, আমি ওসব বিশ্বাস করি না। ডাইরেক্ট হাসপাতালে এসেছে? ডাইরেক্ট হাসপাতালে গেছি। আচ্ছা, যে সমস্ত মানুষরা ওঝার কাছে নিয়ে যায় প্রথমে, ওদের উদ্দেশ্যে কী বলবেন? ওদের যেহেতু বলবি যে হাসপাতালে আসাটা সব থেকে বেটার কাজ হবে। অনেকে যায়। হুম। হ্যাঁ, আপনার নাম? আপনার নাম? সোমনাথ চক্রবর্তী।